এরকম সহিংসতা, এরকম ধাওয়া পাল্টা দেওয়া, এরকম মারামারি, এগুলি আমরা এরকম সংঘাত আসলে আমরা কাম্য মনে করি না। এগুলি আসলে রাষ্ট্রের জন্য, সরকারের জন্য একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করবে এবং এগুলি আসলে আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো আসলে এটা কোনো রকমই কাম্য নয়। আমরা এরকম এই যে এনসিপি, বিএনপি বা জামাত বা মানে যে দলগুলো এখন সরকারে আছে, বিরোধী দলে আছে বা যারাই এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, তাদের মধ্যে এই যে বিপ্লবের 2 বছরের মধ্যে নির্বাচিত সরকার আসার 4 মাস 5 মাসের মধ্যে এরকম সহিংসতা, এরকম ধাওয়া পাল্টা দেওয়া, এরকম মারামারি, এগুলি আমরা এরকম সংঘাত আসলে আমরা কাম্য মনে করি না। এগুলি আসলে রাষ্ট্রের জন্য, সরকারের জন্য একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করবে এবং এগুলি আসলে আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা। তো জুলাই বিপ্লবটা কিন্তু সব দল স্বতঃস্ফূর্তভাবেই করেছি আমরা, জামাত, বিএনপি, এনসিপি এবং যত দল আছে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে জুলাই বিপ্লবটা সংগঠিত করেছে। এবং জুলাই বিপ্লবের পরে এই দলগুলির মধ্যে যে হানাহানি, এরকম ধাওয়া পাল্টা দেওয়া, উস্কানিমূলক বক্তব্য দেওয়া, এগুলি আসলে অনাকাঙ্ক্ষিত, এগুলি আসলেই রাষ্ট্রের জন্য বিপজ্জনক, এগুলি আসলেই রাজনীতির জন্য অশনি সংকেত। তাই আমি সরকারি দলকে বলবো, বিরোধী দলকে বলবো এবং সমস্ত রাজনৈতিক দলকে বলবো, এই সহিংসতা পরিহার করুন, এরকম উস্কানিমূলক মন্তব্য এবং উস্কানিমূলক এরকম সহিংসতা এগুলি পরিহার করে রাষ্ট্র কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেই রকম একটা সৌহার্দ্যপূর্ণ রাজনীতি চাই, ভ্রাতৃত্বপূর্ণ রাজনীতি চাই এবং সম্প্রীতি উন্নয়নের মূলক একটা আমরা রাজনীতি চাই। তাই সরকারকে বলবো, বিএনপিকে বলবো, এনসিপিকে বলবো, জামাতকে বলবো এবং সমস্ত দলগুলোকে বলবো, আপনারা এই হিংসাত্মক কথাবার্তা এবং এই হিংসাত্মক আক্রমণাত্মক থেকে আপনারা বেরিয়ে আসুন। রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি আপনারা রাজনীতি করে থাকুন, তাহলে আপনারা সেটা প্রমাণ করুন কথায় এবং কাজে। এরকম সহিংসতা আমরা চাই না। আর এটা অবশ্যই নিন্দনীয়, এটার আমরা সঠিক তদন্ত করার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।